শুভ সকাল সবাইকে। আজকে হলো ভিডিও ব্লগটা সবাই দেখবেন এবং কোথায় যাচ্ছি কি করব সম্পূর্ণ ভিডিও ব্লগে থাকছে আজকের ভিডিওতে। সবাই দেখবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা বলেন? সবাই কেমন আছেন? ঈদের পরে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো সকাল সকাল কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। এটা হলো কলা দিয়ে, কলা, গুঁড়া দুধ, তারপর হলো চালের গুঁড়া, ময়দা, লবণ, ডিম সব একসাথে সুন্দর করে মিক্স করে নিয়ে এই তেলের পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর পিঠাটা বানানোর কারণ হলো একদম সকাল সকাল উঠে পিঠাটা বানাইছিলাম আর কি। তো আজকে বড়াপুর বাসায় আমাদের দাওয়াত ছিল, তো ভাবলাম যে একটু পিঠা বানিয়ে নেই। কারণটা হলো এই পিঠাটা সবাই পছন্দ করে অনেক, এই জন্য একটু চিনি কম দিয়ে বানিয়ে নিলাম পিঠাগুলো। আর এই পিঠাগুলো বানানো খুবই সহজ। যে প্রসেসে আমি বানিয়েছি এই প্রসেসে কিন্তু কাঁঠাল দিয়েও বানাই, বাস আজকে কাঁঠাল না কলা দিয়ে বানাচ্ছি। তো এই যে মাছ ভাত রান্না করে নিচ্ছি কালটুর জন্য, যেহেতু কালটুকে মাছ ভাত দিয়ে যেতে হবে, তো সেই জন্য ভাবলাম যে পিঠাটা বানিয়ে নেই, তাহলে ভাত হতে হতে আমার পিঠা কিন্তু হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি এবং করিও, আমার কাজ খুব ঝটপট হয়। এদিকে আমার পিঠা হয়ে যাচ্ছে, এদিকে কালটুর ভাতও হয়ে গিয়েছে। কালটুর ভাত রেডি করে দিয়ে দিলাম। তো এদিকে পিঠাগুলো হয়ে গেছে মোটামুটি খুব সুন্দরভাবে। পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি, একদম চুলা আঁচটা মাঝে আছে দিয়ে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু একটু মিষ্টি কম হয়েছে, বাট খুব মজা হয়েছে। প্যাকেট ট্যাকেট করে আমি রেডি করতে চলে গেলাম। ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। এদিকে ভাবলাম পিঠাগুলো আমি রেডি করে রেখে নিই আগে। তো টিস্যু দিয়ে নিচে উপরে সুন্দর করে টিস্যু দিয়ে দিলাম বক্সের মধ্যে, টিস্যু দিয়ে ঢেকে তারপর নেব, তাহলে ঘামবে না। এদিকে আমি রেডি হয়ে গেলাম গোসল টোসল করে। আর গোসল রান্না করার পরে গোসল করেছি, আর গরমে শুধু ঘামতেই আছে, ফ্যান ছাড়তে ভুলে গেছি। এদিকে শুক্রবার পিছন থেকে এসে বলতেছে, তোমার তো গরম লাগবে, তুমি ঘামবা না? আমি ঘামবো, তুমি তো ফ্যান ওই ছাড়নি। তাই আমি বললাম আমার ফ্যান ছাড়তে ভুলে গেছো। আবার দেখাচ্ছিল তুমি তো ফ্যান ওই ছাড়নি, তোমার তো গরম লাগবে, তোমার জন্য আমারও গরম লাগতেছে, তুমি ফ্যান ছাড়ো না। আমি বললাম তুমি ফ্যান ছাড়ো। পরে ও ফ্যান ছেড়ে দিল। তারপরে 5-10 মিনিটের মতন একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘামটা মুছে টুছে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম। আসলে কি মানে সকাল থেকে যতই বলি রেডি হয়ে বের হবো, ওই দেখা যায় যে মানে নামাজের শেষে গিয়ে পৌঁছাই আমরা, বা নামাজের মাঝামাঝি গিয়ে পৌঁছাই। তো মানে এইটা এমনই হয়, পিঠাটা বানাতে গিয়ে আর কালটুর মানে খাবার রেডি করতে গিয়ে দেরি হয়ে গেছে, কিছুই করার নাই। তারপর একটা সিএনজি নিয়ে চলে গেলাম। আর সিএনজি ভাবছিলাম রিক্সা নিয়ে যাবো, আমার কাছে বেশি ভালো লাগে রিক্সা নিয়ে যেতে, একটু সময় বেশি লাগবে। তো এই জন্য সিএনজি নিয়ে গেলাম, কিছুই করার নাই। তাড়াতাড়ি এইখান দিয়ে আপা ফোন দিচ্ছিল বারবারে, আমরা দেরি করছে কেন। তো আমি বললাম যে এখনই বের হচ্ছে, এখনই বের হতে করতে 1 ঘন্টা গেছে গা। কিছুই করার না, আপা ওখানে আবার গ্যাস কম থাকে, গ্যাস থাকে না দুপুরবেলা, এই জন্য আপা আবার সকালে রান্না করে ফেলে। তো আমরা গেলে আর কি খাওয়া দাওয়া করবো। আমি গিয়ে চেক করলাম আপা কি রান্না করতেছে, সোজা রান্না করে চলে গিয়েছিলাম। গিয়ে দেখে যে পোলা রান্না হয়ে গেছে, রোস্ট রান্না হয়ে গিয়েছে, গরুর মাংস, তারপরে মাছটা শুধু মেখে রেখে দিয়েছে, চিংড়ি মাছ আর রুই মাছ। আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল। এই তো আমি আবার আপাকে একটু হেল্প করছিলাম, সব সুন্দর করে গোছগাছ করে একটু ভিডিও করে নিলাম। সালাদটা এত মজা হয়েছিল, এই সালাদটা অনেক খেতে ভালো লাগে নরমাল এরম আমার কাছে। যাই হোক প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে হলো সবাইকে খাবার টাবার দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে আমরা খেতে বসছিলাম। আমরা খেতে বসে বলতে দিকে আমাদের ছোট আপাকে একটু পোলাও নিলাম যে একটু খাওয়াতে পারে কিনা। তো 2বার খাওয়ার পরে সে আর খায়নি, 2-3 বার একটু একটু খেয়েছে, সে আর খাবে না। তো এদিকে ব্রাশ একটা পেয়েছে, ব্রাশ দিয়ে সে খেলা করতেছে। তার মামির নতুন ব্রাশ ছিল, সেটা খুলে দিয়েছে, ওইটা নিয়ে মানে মুখে দিচ্ছে, যার জন্য সে আর খাবে না, ওইটা দিয়ে খেলা করছিল। তো রেখে দিলাম, রেখে দিয়ে পরে আবার আমরা খেতে বসলাম। আমরা খেতে বসলাম বলতে সবাইকে দিয়ে আমরা খেতে বসছি। আর হলো এখন সবাইকে বলবো যে একটা মেন কথা, সেটা হলো সবাই আমার ভিডিও ব্লগটি একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে রাখবেন।
অবশ্যই পাবলিক গ্রুপ হোক, যে কোনো গ্রুপ হোক, যে কোনো গ্রুপ, কোনো সমস্যা নাই, যে কোনো গ্রুপেই শেয়ার করে দিবেন ভিডিওগুলো। কারণ অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানাতে, মানে কী ধরনের কষ্ট যারা ভিডিওগুলো তৈরি করে দেখার জন্য, বা আমি সবার জন্যই করে থাকি ভিডিওগুলো, সবাই এমনি আমার মতোই সবার জন্য করে থাকে। তো ভিডিওগুলো বানাতে আসলে অনেক কষ্ট লাগে। আমি কিন্তু আমার সামনে প্রত্যেকটা ভিডিও আমি সাপোর্ট করি, শেয়ার করি, যতটুকু পারি চেষ্টা করি। তো এই আর সবাইকে বলবো ভিডিওগুলো একটু বেশি শেয়ার করে দিবেন, আর লাভ দিয়ে রাখবেন। যারা পেজটা ফলো করেনি ফলো করে রাখবেন। তো এই তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমি, সবাইকে দিয়ে টিয়ে। এদিকে আমার ছোট বাবা আসলো আমার সাথে খেতে, একটু চিকেন, মানে রোস্ট ঝাল যেহেতু কম এই জন্য দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য খাবার টাবার আমরা খেয়েছি, অনেক মজা করেছে। পরে বিকেলবেলা আবার বের হয়ে গেলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। এদিকে শুক্রবার আবার পড়াশোনা আছে, তো এই জন্য দেরি করলাম না, বিকেলবেলা সন্ধ্যার আগে আগে বের হয়ে গিয়েছিলাম। এই জন্য আকাশটা এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর ছিল আকাশটা। এডিটিং কিছুই করি নাই, কোনো নর্মাল ক্যামেরা দিয়ে করেছে। আকাশটা খুবই সুন্দর ছিল, মানে আকাশটা সুন্দর বলতে কি কেমন যেন একটা কালার ছিল, বৃষ্টি বৃষ্টি মানে হবে হবে ভাব, কিন্তু বৃষ্টি গুড়ি গুড়ি হয় আবার বন্ধ হয়ে যায়, আবার হয়। সকালে বের হওয়ার সময় কিন্তু বৃষ্টি হয়েছে একবার, আবার বের হওয়ার পর আবার দেখি যে একদম মানে রোদ, কড়া রোদ উঠে গেছে। তো এই বিকেলবেলা সেম একই কাহিনী, কিছুই করার নেই। তো আজকে পর্যন্ত ভিডিও ভালো সবাই শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।